বিপিএল এর তারকা ক্রিকেটার এবং দলগুলো নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু। আনোয়ারুল ইকবাল মিতু, স্বাগত আপনাকে খেলা যোগে, সেই সাথে শুভ সকাল। ব্র্যান্ড ভ্যালুর কথা নিয়ে একটু প্রথমে যদি আলোচনা করতে চাই, সুপারস্টার যারা রয়েছেন, স্পেশালি লোকাল রিক্রুট, তাদের ভেতরে যারা জনপ্রিয়, তারা পুরো টুর্নামেন্টের ব্র্যান্ড ভ্যালু তৈরিতে, ইমেজ তৈরিতে একটা বড় ভূমিকা রাখেন। সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল চিটাগং কিংস। মাশরাফি বিন মুর্তজা আরেকজন জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশের, সিলেট স্ট্রাইকার্স তাকে দলে টেনেছে ড্রাফট থেকে। তাদের দুজনের কেউই খুব সম্ভবত বিপিএল এ খেলতে পারছেন না। সেক্ষেত্রে এই যে ব্র্যান্ড ইমেজের যে বিষয়টা, জনপ্রিয়তা, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এই বিষয়গুলো আসলে এই সিদ্ধান্তকে, অর্থাৎ তারা যে খেলতে পারছেন না বা থাকছেন না টুর্নামেন্টে, সেটা আসলে কতটা প্রভাবিত করে? 71 সমস্ত ক্রীড়ামোদীদের বলছি যে দেখেন, নো ডাউট সাকিব আল হাসান শুধু দেশের না, সাকিব আল হাসান আমাদের সারা ওয়ার্ল্ডের একজন এক নম্বর অলরাউন্ডার। তাকে ছাড়াই খেলতে হবে। ইয়েস, একদিন আসবে যখন উনি রিটায়ারমেন্টে যেতেন, তখন থাকবেন না, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট এখন উনি পরিস্থিতির যে অবস্থা, শুধু তা না, আমি আর একটা পয়েন্ট একটু অ্যাড করতে চাই। আপনাদের যে রিপোর্টটা শুনলাম, ইদানিংকালে আবার দেখা যাচ্ছে সাকিবের বোলিং অ্যাকশন নিয়েও ইংল্যান্ডে কথা উঠেছে, এবং এটাও কিন্তু একটা মারাত্মক আপনার প্রভাব ফেলবে তার ক্রিকেটীয় জীবনে। কারণ এত বছর একটা মানুষ সারা ওয়ার্ল্ড দাপিয়ে বেরিয়েছেন, আইপিএল খেলেছেন, বিপিএল তো খেলেছেনই, অন্যান্য এমন কোনো ফ্র্যাঞ্চাইজ নেই, মানে এমন কোনো দেশে উনি খেলেন নাই। হঠাৎ করে কিন্তু আবার দেখলেন তার বোলিং অ্যাকশন নিয়ে কথা উঠেছে, এবং এটা আপনার রিপোর্টও হয়েছে। তো সব দিক দিয়ে মিলিয়ে বিপিএলই ফেরত আসি, আপনার ব্র্যান্ড ভ্যালু বলতে যেটা বোঝায়, সেখানে কিন্তু মারাত্মক ধাক্কা খাবে, এটা কিন্তু নো ডাউট। বাট আমার ব্যক্তিগত মতামত যদি নিতে চান, তাহলে বলবো এইভাবে, আমার মনে হয় না উনি যখন দেশের জন্যই খেলতে পারেননি, উনি হয়তোবা, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে সামনে বিপিএলটা হতে যাচ্ছে, ওটাতে পার্টিসিপেট করবে। নিঃসন্দেহে সেই বিষয়টা তো রয়েছেই, এবং একই সঙ্গে ব্র্যান্ড ভ্যালুটা বড় ধরনের ধাক্কা খাবে আপনি বলছিলেন। কিন্তু আরও বেশ কিছু তারকা ক্রিকেটাররা রয়েছেন, স্পেশালি তামিম ইকবালের কথা বলতে হয়। তিনি ফরচুন বরিশালটাকে মোটামুটি নিজের নামের সঙ্গে জড়িয়ে ফেলেছেন, এবং সেভাবেই ব্র্যান্ড ইমেজটা তৈরি করতে সক্ষম হয়েছেন, এবং চ্যাম্পিয়নও হয়েছেন। তিনি দলকে চ্যাম্পিয়নও করেছেন। সাধারণত বিপিএল এই বিষয়টা দেখা যায় না, যেটা আইপিএলে আমরা দেখি যে চেন্নাই সুপার কিংস মানেই মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি মানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তামিম ইকবাল মানেই ফরচুন বরিশাল। বিষয়টা কি স্ট্যাবলিশ করা গেছে কিনা, বা এটা এই ধরনের বিষয়গুলো আসলে স্ট্যাবলিশ করা এরকম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে আসলে দরকার? যে দেখেন, আমি এটা প্রতি আপনাদের টক শো যদি খুঁজে দেখেন, আমি কিন্তু সবসময় বলে এসেছি যে এই বিপিএল এ কিন্তু প্রত্যেক বছর, আমি প্রিভিয়াস হিস্ট্রিগুলো থেকে একটু আসি, কোন সময় একটা দল কোর হিসাবে ধরেন 4-5টা প্লেয়ারকে কখনো পায়নি। কারণ এখানের যে সিস্টেমগুলো ছিল, প্রত্যেক বছরই আপনার সিস্টেমের পরিবর্তন করেছে, আপনার ড্রাফটের নিয়ম কারণ পরিবর্তন করেছে। তো সেই হিসাবে দেখেন, তামিম কিন্তু চাইলে অন্য দলে যেতে পারে, কিন্তু উনি সবসময় কিন্তু একটা আপনার সব উজাড় করে দিতে চান, যে কারণে ওনার হয়তো বা ফরচুন বরিশালের যে মালিক আছেন বা কর্ণধার আছেন, তার সাথে একটা ভালো র্যাপো হয়ে গেছে, এবং সেই কারণেই উনি ওইখানে থিত হয়েছেন বলে মনে হচ্ছে। বাট অ্যাজ ইট ইজ ক্রিকেট অ্যান্ড প্রফেশনাল ক্রিকেট, আপনার যখন তখন কিন্তু প্লেয়ার চেঞ্জ হতে পারে। বাট বরিশাল ফরচুন যেটা করেছে, ওনাদের টিমের মধ্যে যেসব আরো কিছু প্লেয়ার আছে, ওনারা কিন্তু ইজিলি অন্য টিমে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারতেন। যেমন মুশফিকুর রহিম ওনার দলেই, তারপরে ধরেন আপনার মাহমুদুল্লাহ আছেন, এবং আরো মানে বরিশাল ফরচুন যে টিমটা গঠন করেছে এবারের জন্য, সেখানে অর্ধেক তারকা দিয়ে কিন্তু অন্য টিমও তৈরি করা যেতে পারে আমার কাছে মনে হয়েছে। কারণ অন্যান্য দল যেমন আমি দেখলাম, সেখানে দেখছি যে আপনার নামে এবং ভারে দুটোতেই ফরচুন বরিশাল অনেক বেশি আগানো। বাট এটাও মাথায় রাখতে হবে যে ফরচুন বরিশালের কম্বিনেশন তৈরি করতে গেলে কিন্তু ওনাদের প্রচন্ড ঘাম ঝরাতে হবে, যে কাকে ফেলে কাকে খেলাবেন। কারণ ওখানে 8-10 জন সেরা ব্যাটসম্যান আছে, মানে অ্যামং দেমসেলভস, আমি বলছি সেরা প্লেয়ার না, আমি বলছি সেরা ব্যাটসম্যান। এই কারণে বললাম যে অ্যামং দেমসেলভস, তাদের মধ্যে কিন্তু কম্পিটিশন হবে। নিঃসন্দেহে আমরা আসলে
শুরু থেকে ব্র্যান্ড ভ্যালু বিষয়টা নিয়ে কথা বলছি। বিপিএল এ বড় তারকারা আসতে চান না, কারণ সেইভাবে ব্র্যান্ড ইমেজটা তৈরি করতে সক্ষম হয়নি, যেটা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অনেক পরে এসে তৈরি করতে পেরেছে, কিংবা পাকিস্তান সুপার লিগেও আমরা দেখি যে অনেক তারকা ক্রিকেটার, বৈশ্বিক যে তারকা ক্রিকেটাররা রয়েছেন তারা ইন্টারেস্টেড থাকেন। কিন্তু এবারে আমরা দেখছি যে শাহিন শাহ আফ্রিদি তিনি সাউথ আফ্রিকা সিরিজটা মিস করছেন, কারণ বিপিএলটা তিনি খেলতে চান, এরকম কথা শোনা যাচ্ছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এবারের বিপিএলটা ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে আগের বারের আসরের তুলনায় কিছুটা হলেও এগোতে পেরেছে? যে দেখেন, একটা প্লেয়ারকে দিয়ে আমি তো ওইটা জাজ করতে পারবো না। আমি আরেকটা টক শোতে আমি সেরকম বললাম, দেখেন আমরা তো ধরেন বিপিএল এ কিছুটা হলেও পার্টিসিপেট করেছি, থেকেছি, প্রায় 5 বছরের উপরে আমি ছিলাম। আমরা যেটা করতে পারিনি, দেখেন যে এক সময় ছিল যে যখনই যেই লিগই হোক, আইপিএল এর পরেই কিন্তু বিপিএল ছিল সেই রকম ভাবে আকর্ষণীয় প্লেয়ারদের কাছে এবং তারা আসতে চেত। এক শাহিন শাহ আফ্রিদি দিয়ে কিন্তু আমি জাজ করতে পারবো না, এবং তার ব্যক্তিগত কি কি মতামত বা তিনি কি পরিমাণ অর্থ পাচ্ছেন এটাও কিন্তু মাথায় নিতে হবে। প্লাস নতুন যে কমিটি বলছি আমরা, শুধু আমি যেটা চোখে দেখেছি সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট বদল হয়েছে, সাথে 2-1-3 জন ছাড়া কিন্তু আগের মানুষই রয়ে গেছে। তো তারা থাকলে ক্ষতি হবে বা কে থাকলে ভালো হবে সেদিকে আমি যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এটাই যে আপনার বিপিএল এর ক্যালেন্ডারকেও কিন্তু সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। কারণ দেখেন, বাংলাদেশে যখন বিপিএল হয় সাথে সাথে কিন্তু আপনার দুবাইতে কিংবা সাউথ আফ্রিকাতে কিংবা আপনার সে খেলা চলতে থাকে। তো সেই কারণেই দেখা গেছে যে আপনার ফরেন যারা হাই প্রোফাইল প্লেয়ার ছিল তারা কিন্তু সহজে ইন্টারেস্টেড হতো না। বাট আগেও কিন্তু আমাদের ক্যালেন্ডারের সাথে আপনার এরকম সংঘর্ষিক ফিকচার ছিল, কিন্তু তারপরেও কিন্তু প্লেয়াররা আসতে চেত বিপিএল এই জিনিসটা আবার আপনার মানে সামনে নিয়ে আসতে হবে। কারণ কি দেখেন, আপনি বিপিএল এ একজন ভালো গায়ক গায়িকা এনে আপনি বিরাট একটা অনুষ্ঠান করলেন, এইটা বিপিএল এর উদ্দেশ্য না। ইয়েস, এটা দর্শকদের জন্য, জনসাধারণের জন্য ভালো লাগবে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আপনি যদি খেলার মান বাড়াতে চান, যেমন আপনি আমি যদি ফরেন প্লেয়ারের লিস্টটা দেখলাম, আমার কাছে অ্যালেক্স হেলস, মঈন আলী আর 2-4 জন ছাড়া তেমন কোনো বড় প্লেয়ার আমার চোখেই পড়ছে না, মানে আমার চোখে। আমি মেবি আই এম রং, বাট আপনার যে লোকাল প্লেয়ার্স আছেন গত 3 বছর কিন্তু আমি তাই দেখছি, ভালো কোনো বিদেশি প্লেয়ারও আসছেন না, এবং আমাদের লোকাল প্লেয়াররাই কিন্তু আপনার বোলিং এ, ব্যাটিং এ এভারেজে এগিয়ে থাকছে। তো আমার বিপিএল এর যে উদ্দেশ্যটা সেটা থেকে আমরা এখনো অনেক দূরে। এবং এই যে ধরেন নতুন যারা এখন বোর্ডে এসেছেন তারা প্রথমবারই যে একবারে সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবেন তাও আমি বলছি না। বাট আমাদের সবার পরামর্শ সহ সবাই যদি আমরা এটা মাথায় নেই যে আমাদের ক্যালেন্ডারটা কখন একটু বেশি ফাঁকা, কারণ যেহেতু আমরা এখন পিছিয়ে পড়েছি, আমাদের সেই জায়গাটা আবার পুনরুদ্ধার করতে গেলে আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। সেই টেকনিকগুলো যদি আমরা সঠিকভাবে নিতে পারি এবং বিপিএল এর যদি একটা কোর টিম আমরা দিয়ে দিতে পারি, যে আপনাকে যে আইপিএলই ফলো করতে হবে তা না, 4-5টা প্লেয়ারের মানে আপনাকে যদি সবসময় আপনার সাথে থাকে এবং ফ্র্যাঞ্চাইজের যদি এই যে আপনার গেট মানি থেকে পয়সা যদি না পায় বা বোর্ড থেকে যদি কিছু হেল্প না পায়, আমি স্পষ্টত দেখছি এখানে 2-3টো টিম সেই রকম স্ট্রং এবং 3-4টা টিম একেবারেই তারা মানে মানে খেলানোর জন্য টিম গড়েছে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তো সেই জন্যই বলছি যে আপনি যখন একটা কম্পিটিশন, বিপিএল এ কি হয়, বিপিএল এ আপনার আমাদের টি-20 খেলাটার মানে যারা প্র্যাকটিস করতে চাচ্ছে, মানে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার গুলো যাতে টি-20 খেলাতে ভালো করতে পারে, ওয়ান অফ দ্য রিজন ছিল বিপিএল। তাই তারপরে ছিল যে আপনার ভালো ফরেন প্লেয়ার যদি বাংলাদেশে আসে তাদের কাছ থেকে আমরা কিছু টিপস পাবো, আমাদের প্লেয়াররা তাদের সাথে রুম শেয়ার করবে, গ্রাউন্ড শেয়ার করবে, তাদের সাথে হল শেয়ার করবে, খাওয়া শেয়ার করবে, সেখান থেকে অনেক কিছু শেখার আছে। এখন আমি যদি রাকিম কর্নিওয়াল বা এরকম প্লেয়ার আনি, তাদের সাথে থেকে আমরা কি শিখবো এটা আমার বোধগম্য না। আমি কাউকে খাটো করছি না, মানে আমি চাচ্ছিলাম যে দেখেন আমি কিছু নাম বলি, যেমন কাইরন পোলার্ড, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককুলাম, এবিডি ভিলিয়ার্স, জফরা আর্চার, মানে এইরকম প্লেয়ার যারা যখন আসে তখন কিন্তু আপনি শুধু যে যেই টিমে আসে সেই টিমেরই যে শুধু উপকার হয় তা না, তারা যখন অন্য টিমের সাথেও খেলে বা আপনার প্র্যাকটিসের সময় মাঠ শেয়ার করে তখন কিন্তু ওদের সাথে বিভিন্ন রকম কথাবার্তা
বলে আমাদের প্লেয়াররা কিন্তু অনেক অংশে লাভবান হয়। এবং তারা একই কিন্তু সঙ্গে খেলার মান, যেটা আমরা বলি যে বিপিএল এ খেলার মানটা কেমন হবে, সেই মানের দিক থেকেও নিশ্চয়ই অনেকটা এগিয়ে যায় যে কোনো টুর্নামেন্ট যখন এরকম লেভেলের Correct. ক্রিকেটাররা খেলায় অংশগ্রহণ করে, কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আপনি লোকাল রিক্রুটদের কথা বলছিলেন যে ফরেন রিক্রুট যারা রয়েছে তারা খুব বেশি ইন্টারেস্ট দেখায় না সাধারণত বিপিএল এ, যে কারণে আমাদের লোকাল রিক্রুট যারা হচ্ছে ফরেনারদের সঙ্গে খেলে থাকে বিপিএল এ, তাদের এভারেজ পারফরমেন্সটা বিপিএল এ ভালো হয়। এবারে লোকাল রিক্রুট যারা রয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোতে বিপিএল এ, তাদের ভিতরে আসলে কতটা তাদেরকে নিয়ে আমরা এবার আশাবাদী হতে পারি? স্পেশালি আমরা যদি বলি যে সাব্বির রহমান কিংবা সৌম্য সরকার, তারা অ্যাক্রস দ্য ফরম্যাট বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে রিসেন্টলি খেলেছেন এবং তাদের পারফরমেন্স চোখে লেগেছে। গ্লোবাল টি20 সুপার লিগের কথা যদি আমরা বলি, কিংবা একই সঙ্গে টি10-এ সাব্বির রহমান যে পারফরমেন্স দেখিয়েছেন শ্রীলঙ্কাতে, সেটার কথাও যদি বলি, এবং একই সঙ্গে রিসেন্টলি শেষ হয়েছে এনসিএল টি20, সেখানে আমরা দেখেছি যে আবু হায়দার, রনি, আলাউদ্দিন বাবু, নাইম শেখরা পারফর্ম করেছেন। এই ক্রিকেটাররা আসলে বিপিএল-এ কতটা ভালোভাবে পারফর্ম করতে পারবেন, বা ওই টুর্নামেন্টগুলোর সঙ্গে অর্থাৎ এনসিএল টি20 কিংবা গ্লোবাল টি20 সুপার লিগের সঙ্গে যদি আমি বিপিএল-এর তুলনা করতে চাই, সেখানের পারফরমেন্স আর এখানকার পারফরমেন্সের পার্থক্যটা আসলে কেমন চ্যালেঞ্জিং হতে পারে? আসলে দেখেন সবকিছুই কিন্তু ডিপেন্ড করে ওনারের উপরে, এবং আপনি কিভাবে জেলিং করছেন প্লেয়ারদের সাথে, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। প্লাস প্লেয়াররা কতখানি সিরিয়াস এবং প্লেয়াররা আপনার কতখানি নিজেকে উজাড় করতে চাচ্ছে বিপিএল এ, সেটাই হচ্ছে ব্যাপার। যেমন দেখেন অনেকে চাবে যে বিপিএল এর মাধ্যমে ন্যাশনাল টিমে জানে ঢুকতে পারে, আবার অনেকে আছে এক্সপেরিয়েন্স প্লেয়ার, তারা কিন্তু আপনার সিজনড, তারা সবসময় ভালো না খেললেও দেখবেন বিপিএল এসে ভালো খেলে। আবু হায়দার রনির কথাই বলি, আবু হায়দার রনি কিন্তু সেই প্রথম থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যখন ওনার প্রাইম টাইম গেছে তখন কিন্তু বিপিএল এ কিন্তু উনি ভালো খেলেছেন, দেখা গেছে লিগে ভালো খেলছে না। আবার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ব্যক্তিগত উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি লাস্ট টুর্নামেন্টেও কি খেললেন বা তার 2 বছর আগে কি খেললেন, এটা আমার কাছে ধর্তব্যের বিষয় না। কারণ যখন যেটা আপনি খেলবেন সেইটা আপনি কেমন খেলছেন এবং সেইটার আপনার রেজাল্ট কি, আমি কিন্তু সেইটাই দেখব। কারণ আপনি দেখবেন যে আপনার কোয়ালিটি অফ টুর্নামেন্ট, আপনি কি কি কার সাথে খেললেন, সেইটি অন্য টিমে আপনার কারা ছিল। এখন টি10 এবং টি20 কি এক হবে কিনা, কারণ আমি বলি সাব্বির রহমানের পটেনশিয়ালিটি নিয়ে কারো প্রশ্নই থাকতে পারে না। এই মনে একটা প্লেয়ার ছিল যার ভিতরে আমরা বাইরের থেকে অনেক আশা ভরসা দেখেছি, বাট ডিসিপ্লিন লাইফ যদি আপনার না থাকে, ডিসিপ্লিনের মধ্যে যদি আপনি না থাকেন, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্টে আসতে পারবেন না। এবং সৌম্য সরকারকেও আপনি দেখেন, সৌম্য সরকার আমাদের ওয়ান অফ দ্য প্রডিডি ছিল, এবং আমি যখন প্রথম রংপুর রাইডার্সে ঢুকি 2015 সালে, আমাদের ফার্স্ট কল ছিল কিন্তু সৌম্য সরকার, কারণ ওই বছর সে কিন্তু সাউথ আফ্রিকায় সেই রকম ব্যাটিং করে এসেছিল, কিন্তু তার ওই টুর্নামেন্টেই কিন্তু তার রানের সংখ্যা একেবারেই নগণ্য ছিল। আমি আর বললাম না সেটা, 5 খেলা 6 খেলায় তার মানে আপনার টোটাল রানই ছিল দুঃখজনক। বাট এখন দেখেন আবার, এবং সৌম্য সরকার এমন একজন প্লেয়ার, সে কিন্তু ইন এন্ড আউট আপনার জাতীয় দলে ঢুকেছে বের হয়েছে, ঢুকেছে বের হয়েছে, অন্যদের কিন্তু এই লাকটা ছিল না। তো সুতরাং আমি আশা করব তারা এই অপরচুনিটিটা অবশ্যই নিবে, এবং এদের মধ্যে আমি কিন্তু আবারও বলি এদের পটেনশিয়ালিটি নিয়ে কিন্তু একটু ডাউট আমার নেই। বাট আপনি ওইটি যেটা বললাম যে আপনার এই খেলার মধ্যে কিন্তু আবার কিছু লাখেরও দরকার হয়। তো সেই সব মিলিয়ে, কারণ আমার যেটা বিপিএল এর আর একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমাদের লোকাল প্লেয়ার যেন ফিনান্সিয়ালি কিছু বেনিফিটেড হয়, এবং ওই যে বললাম ভালো প্লেয়ারদের সাথে যদি এদের ওঠা বসা হয় এই টুর্নামেন্টে, সেটাই ছিল উদ্দেশ্য একটা বিপিএল করার। কিন্তু 3টা উদ্দেশ্যের একটাও আমি কাছাকাছি এখন দেখি না। বাট যদি এইবারের থেকে আপনি যেটা বললেন যে শাহিন শাহ আফ্রিদি আসতে চাচ্ছে, তো এটা কিন্তু একটা পজিটিভ সাইন, এটা ওইভাবেই ধরতে হবে। দেখা যাবে ওনার দেখা দেখি অন্য দেশের আরো কেউ হয়তো বা আসবে, এবং আমাদের এই ধরেন জাঁকজমকপূর্ণ এই গানের অনুষ্ঠান বা ওইসব দিকে আপনি রাখেন, ওইটা করতে আমি নিষেধ করছি না, কিন্তু কিন্তু মানে আসল যেটা খেলার আকর্ষণ বাড়ানো এবং খেলাতে যাতে ফরেন প্লেয়ারদের পার্টিসিপেশন বেশি হয়, আমার ক্যালেন্ডার আরো বেশি টুর্নামেন্টের সাথে ক্ল্যাশ করছে কিনা, এই সব জিনিসগুলো যদি আপনি ভালোভাবে দেখেন, প্লাস ফ্র্যাঞ্চাইজিদের আপনি মানে উদ্বুদ্ধ করার জন্য, সেটা ফিনান্সিয়ালি হোক,
আলোচনার সব দিক মাধ্যমেই থেকে হোক আসলে একটা বা- পজিটিভ ভাইব তৈরি করতে পারে এবং একই সঙ্গে ক্রিকেটারদের যে উপকার হওয়ার কথা, টুর্নামেন্ট খেলে আসলে যে অভিজ্ঞতা অর্জনের বিষয়টি রয়েছে সেটাও নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে, সেটা যদি ঠিকঠাকভাবে এক্সিকিউট করা যায়। আনোয়ার ইকবাল মিতু, সময় একেবারে শেষ পর্যায়ে, অনেক ধন্যবাদ আপনাকে খেলাযোগে যুক্ত হওয়ার জন্য।